জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। শুধু তাই নয়, শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার গুঞ্জনও এখন আলোচনা। রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় গুঞ্জন, এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা কি জামাত এনসিপিতে যোগ দিবেন? যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দর্শক, রুমিন ফারহানা অত্যন্ত চালাক এবং সাহসী। এদিকে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক এই বিএনপি নেত্রী। অবশেষে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে দর্শক বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে জয়ী হয়ে এবার কিন্তু এনসিপিতে যোগদান করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক, এটা কোনো দর্শক আলোচনা বা গুঞ্জন নয়, এটাই কিন্তু সত্যি হতে যাচ্ছে, যেটা শুনলে দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। যেটা একটা উদাহরণ কিন্তু দর্শক আপনারা গতকাল সংসদেও দেখতে পেয়েছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা কিভাবে দর্শক এনসিপি অথবা জামায়াতে ইসলামের যে দাবিগুলো দর্শক সেই দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করে দর্শক বিএনপির বিরুদ্ধে দর্শক কি হুঁশিয়ারি দিয়েছেন সংসদে। আর যাবেন নাই বা কেন দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা তো ছিলেন একজন তুখোর নেত্রী, যার মধ্যে গুণাবলী দর্শক এই নেতৃত্বের গুণাবলী একেবারে সবকিছু কিন্তু অবশিষ্ট রয়েছে, কিন্তু তারপরও বিএনপি অবহেলায় করে তাকে কিন্তু দর্শক দল থেকে বহিষ্কার করেছে। আর যার ফলে দর্শক এবার কিন্তু নতুন নেতৃত্বের হাত ধরে ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু দর্শক এবার দেখিয়ে দিতে চাচ্ছেন তিনি আসলে কি জিনিস। এমনকি এনসিপিতে যোগদান করলে রুমিন ফারহানার পথটাতে ঠিক কোন জায়গা থাকবে দর্শক আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে একজন সিনিয়র রাজনীতিবিদ হিসেবে একজন ব্যারিস্টার, তার উপর আবার দর্শক দীর্ঘ 20 বছর যাবৎ রাজনীতি করে আসছেন তিনি। আর এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু রুমিন ফারহানাকে দর্শক বরণ করে নিতে একেবারে আগ্রহী এবং প্রস্তুত হয়ে রয়েছে। তবে কবে নাগাদ এই ঘোষণাটি আসতে পারে এবং আনুষ্ঠানিকভাবে কবে তিনি সে দলে ঢুকছেন দর্শক, সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের জন্য হাজির করতে যাচ্ছি, যেটা দেখতে দর্শক আপনি রীতিমতো একেবারে চমকে উঠবেন। তাই আজ আর এখানে কথা বাড়িয়ে দর্শক মূল্যবান সময়টুকু নষ্ট না করে আগে আপনাকে সে কাঙ্ক্ষিত দর্শক নিউজটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো কথা বলবো। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হন ব্যারিস্টার রুমিন ফারহানা। গত বছরের 30 ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। তবে বিএনপি থেকে বেরিয়ে এলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ে সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন। এদিকে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক এই বিএনপি নেত্রী। এনসিপি থেকেও নাকি তার সাথে যোগাযোগ করা হচ্ছে। শিবিরের সাবেক দুই নেতা আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং প্রধান সমন্বয়কারী রাফি সালমান রিফাত আবারও এনসিপিতে ফিরতে পারে বলে গুঞ্জন জোরালো হচ্ছে। একই সাথে প্রায় অর্ধশত জুলাই আন্দোলনের পরিচিত মুখ চলতি মাসে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে। জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা হিসেবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এনসিপি। এরই ধারাবাহিকতায় জুলাই সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে এনসিপির শীর্ষ নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য আপ বাংলাদেশ ও এবি পার্টি। তাছাড়া একাধিক রাজনৈতিক মুখও দেখা যেতে পারে দলটিতে। এনসিপি সূত্র বলছে ইতোমধ্যে আপ বাংলাদেশের শীর্ষ 3 নেতা সহ একটি অংশের এনসিপিতে যোগদান অনেকটা চূড়ান্ত পর্যায়ে। কয়েক দফা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলী হাসান জুনায়েদ, রাফি সালমান ছাড়াও প্ল্যাটফর্মের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা সহ আরো 25 থেকে 30 জনের প্রাথমিকভাবে এনসিপিতে যোগদানের কথা হচ্ছে। এর বাইরে এবি পার্টি থেকে একটি অংশ যোগ দেওয়ার কথা রয়েছে এনসিপিতে। এছাড়া 9 দফার ঘোষক ও 2025 সালের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসান সহ আরো অনেকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আরো জানা গেছে খুব দ্রুতই আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। আগামী 12 এপ্রিল যোগদানের প্রাথমিক একটি তারিখ নির্ধারণ করা হয়েছে, তবে তাদের যোগদানে আরো সময় লাগতে পারে বলেও জানা গেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা কি জামাত এনসিপিতে যোগ দিবেন? যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দর্শক, রুমিন ফারহানা অত্যন্ত চালাক এবং সাহসী এবং সুযোগবাদী মিন্স আপনি দেখেন হাসিনা আমলে কথা বলেছে, পার্লামেন্টে চিল্লাচিল্লি করেছে সংরক্ষিত মহিলা আসনে এমপি হয়ে, এবং হাসিনা প্লটের জন্য আবেদন করেছে। এটাকে বলে সুযোগবাদী। এই রুমিন ফারহানা টকশো করেছেন, টকশোতে গলা ফাটিয়েছেন। আবার একই সময়ে গুলশান, বনানী, বারিধারা বিভিন্ন অভিজাত পার্টি ক্লাবে পার্টি করেছেন যখন বিএনপি কর্মীরা গরু ঘরে কিংবা পাট খেতে ঘুমান। বগুড়া, বরিশালে যখন বিএনপির নেতাকর্মীরা পাট খেতে ঘুমান তখন রুমিন ফারহানা গুলশানে একটা ক্লাবে পার্টি করেন। এবং পার্টি কখন করেন? আগে টকশোতে সরকারের বিরুদ্ধে চিল্লাচিল্লি করে তারপর। রুমিন ফারহানা কখনো জেল খাটা লাগেনি এবং এসি রুমে বসে টকশো করেছেন, কিন্তু রাজপথে কোনোদিন মিছিলে রুমিন ফারহানাকে দেখা যায়নি। তো রুমিন ফারহানাকে সঙ্গত কারণে বিএনপি নমিনেশন দেয়নি। কিন্তু রুমিন ফারহানা যেহেতু পারিবারিক ঐতিহ্য আছে এবং ব্যক্তিগত গার্ডস আছে,
তিনি স্বতন্ত্র নির্বাচন করেছেন এবং জয়লাভ করে সংসদে এসেছেন। এখন রুমিন ফারহানা দেখছেন যে আগামী দিনে বাংলাদেশে জামাত জোয়ার আসছে। এটা বুঝতে রাজনীতিবিদ হওয়া লাগে না, কারণ সরকারি দলের প্রতি মানুষ এমনি বিরক্ত হয়ে যায়। সরকারি দলের জনপ্রিয়তা কখনো বাড়ে না, কমে। তাও আবার বাংলাদেশের মতো দেশে সরকারি দল ভালো করবে, ইটস টোটালি ইম্পসিবল। সেই জায়গায় জামাত যদি ঘুমায়ও, তারপরও রাজনীতিতে জামাত জোয়ার আসবে এবং বিএনপির অবস্থা দিন দিন খারাপ হবে। সেই জায়গায় বিএনপির সাথে অ্যালাইনমেন্টে থেকে রুমিন ফারহানার তেমন কোনো লাভ নেই। রুমিন ফারহানাকে বিএনপি তারেক রহমান নানান প্রস্তাব দিয়েছে, প্রতিমন্ত্রী বানানোর বা নানান কিছু প্রস্তাব দিয়েছে, আপনি বিএনপিতে আসেন বা বিএনপির সাথে থাকেন। যেমন ব্যারিস্টার সুমন, তিনি কিন্তু স্বতন্ত্র এমপি হয়েছেন এই গল্প থেকে, কিন্তু ব্যারিস্টার সুমন ওয়াজ কমপ্লিটলি আওয়ামী লীগ, যুবলীগের পদধারী ছিলেন এবং আওয়ামী লীগকে সার্ভিস দিতেন এবং সংসদেও আওয়ামী লীগের পক্ষে ছিলেন এবং দিন শেষে আওয়ামী লীগ হয়ে কিন্তু তিনি জেল খাচ্ছেন। তো এই জায়গায় দর্শক, রুমিন ফারহানাও কিন্তু এরকম করার একটা সম্ভাবনা ছিল এবং বিএনপি চেয়েছিল এটা, ঠিক আছে তুমি স্বতন্ত্র এমপি হয়েছো, ঠিক আছে, কিন্তু বিএনপির সাথে থাকো, সব জায়গায় বিএনপির সমর্থন দেবে। এবং প্রথম দিকে এরকম সমর্থন দিত, যেমন সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে জামাত এনসিপি এমপিরা। এখন জামাত এনসিপি এমপিরা যখন শপথ নেয়, ওই সময়ে রুমিন ফারহানা জামাত এমপিদের মধ্যে ছিল, তিনি শপথ না নিয়ে বিএনপির সাথে চলে গিয়েছেন, ইশরাকের সাথে চলে গিয়েছেন। ইশরাক এবং রুমিন ফারহানা এই দুইজন জামাত এমপিদের সাথে শপথ নিয়েছিলেন। ইশরাক একটু লেটে এসেছিলেন এই কারণে, আর রুমিন ফারহানা একটু লেটে এসেছিলেন এই কারণে। কিন্তু জামাত এনসিপি এমপিরা যেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে শুরু করেছে, রুমিন ফারহানা ওখান থেকে উঠে গেছেন, এর মানে বিএনপির সাথে ছিলেন। কিন্তু এখন রুমিন ফারহানা দেখছেন যে না, বিএনপির জনপ্রিয়তা দিন দিন তলানিতে, এবং রুমিন ফারহানা দেখছেন যে এই দল বিএনপি গণঅভ্যুত্থানে পতন হতে পারে, তার আগুন নিয়ে খেলছে, বিশেষ করে গণভোট নিয়ে যেভাবে খেলছে, তাতে বিএনপির কপালে সামনে বিপদ আছে এবং অদূর ভবিষ্যতে বিএনপি গণঅভ্যুত্থানের মুখে পড়তে পারে, এটা অনিবার্য। যার ফলে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন রুমিন ফারহানা। আর রুমিন ফারহানা চালাক, স্বতন্ত্র হিসেবে তো আজীবন থাকবেন না, তিনি বাংলাদেশে এমন একটা জায়গা করবেন যে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেও যে সম্মান বা যে ধরনের ক্ষমতা বা যে ধরনের গুরুত্ব পেতেন, তার চাইতে বেশি গুরুত্ব পাবেন। রুমিন ফারহানা অল ইন অল হবেন, ব্যাপক আলোচিত হবেন। সাপোজ রুমিন ফারহানা যদি জামাতে যোগ দেন কিংবা এনসিপিতে যোগ দেন, জামাত এনসিপির লোকজন রুমিন ফারহানাকে মাথায় তুলে নাচবে। রুমিন ফারহানা যদি জামাতে যোগ দেন, দেখবেন যে রুমিন ফারহানাকে নিয়ে যে চর্চা হবে, যে আলোচনা হবে দেশে বিদেশে। রুমিন ফারহানা বিএনপির উপপ্রধানমন্ত্রী হলে কিংবা তাকে রাষ্ট্রপতি বানালে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বানালো, এত চর্চা হতো না। আর বিএনপিতে রুমিন ফারহানার ভবিষ্যৎ বেশি একটা ভালো না। সর্বোচ্চ বিএনপি যদি বিএনপিকে সমর্থন দেয়, আর সমর্থনও বিএনপির কাছে জরুরি না, কারণ বিএনপির এমনিতেই ব্রুট মেজরিটি আছে, সেই জায়গায় রুমিন ফারহানাদের মতো এমপিরা বিএনপির পক্ষে থাকলেও বাকি, না থাকলেও বাকি, এই জায়গায় একটু উপকারিতা আছে। তাছাড়া মৌলিক কোনো উপকারিতা বিএনপির নেই, এই জন্য বিএনপি অতটা মূল্যায়ন করবে না, যার ফলে বিএনপিতে রুমিন ফারহানা তেমন কোনো ভবিষ্যৎ নেই। আর রুমিন ফারহানা দেখছেন যে বিএনপির সামনে গণঅভ্যুত্থান আছে, আর রুমিন ফারহানা যদি জামাত বা এনসিপিতে আসেন, তাহলে ইতিহাসের পাতায় তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন এবং হিট করবেন। ব্যক্তিগত কারণে রুমিন ফারহানা দিন শেষে জামাত বা এনসিপিতে যোগ দিতে পারেন। তবে জামাতে কোঅপ করা কি কঠিন? না। জামাতে রুমিন ফারহানার মতো চুলখোলা স্টাইলিশ নারীরা যোগ দিয়ে জামাতেরও প্যারাডাইম শিফট ঘটাতে পারেন। যেমন মোনামি ম্যাম কিংবা রুমিন ফারহানা, এরা যদি জামাতে যোগ দেয়, বা মোনামি ম্যামকে যদি জামাত সংরক্ষিত মহিলা আসনে এমপি বানাতে পারে, ইটস নট ইম্পসিবল। তাহলে জামাতের রাজনীতি একটা নতুন ডাইমেনশন আসবে, যে জামাতে নন পর্দানশীল সুন্দরী নারীরা, স্টাইলিশ নারীরা আছে। আর রুমিন ফারহানাকে জামাত মূল্যায়ন করতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ রুমিন ফারহানা কথা বলতে পারেন এবং আইন বুঝেন। তো জামাতের ওইরকম কথা বলার মতো লোকের অভাব আছে সংসদে, সংসদ মাতি তোলার মতো লোক আছে কম, শফিকুল ইসলাম আছে, দু একজন আছেন। আর রুমিন ফারহানা কিন্তু এটা ভালোভাবে পায়, রুমিন ফারহানা একাই 100, এই কারণে জামাত রুমিন ফারহানাকে অ্যাক্সেস দিতে পারে। তবে রুমিন ফারহানা যতটুকু আমি খোঁজ নিয়েছি, যে জামাতের চাইতে তার পছন্দ এনসিপি। এনসিপিতে যদি রুমিন ফারহানা যোগ দেন, তাহলে এনসিপির টপ 2 বা 3 লিডারদের মধ্যে রুমিন ফারহানা একজন হবেন। রুমিন ফারহানা ব্যাপকভাবে আলোচিত হবেন, এনসিপির কেন্দ্রবিন্দুতে থাকবেন এবং রুমিন ফারহানা যা বলবেন সেটা হিট হবে, ভাইরাল হবে। সংসদে রুমিন ফারহানার বক্তব্য শুনতে পুরো জাতি হাঁ করে তাকিয়ে থাকবে। এই সুযোগ রুমিন ফারহানা মিস করার কথা নয়। এইগুলো বিবেচনায় রুমিন ফারহানা জামাত এনসিপিতে যোগ দিতে পারেন। বিশেষ করে রাজপথে জামাত এনসিপি জোয়ার আসছে, এটা দেখে তিনি বিএনপিতে যাওয়ার কোনো প্রশ্ন আসে, এরকম একটা আলামত একটা খবর থেকে মোটামুটি পাওয়া যায়, আমাদের ইন্টারনাল সোর্স এটা বলে। তাছাড়া একটা খবর, একজন ছাড়া সব স্বতন্ত্র এমপি বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে 1 ও বিএনপির সঙ্গে 3 দল। একজন ছাড়া সব স্বতন্ত্র এমপি বিএনপির সাথে, একজন কোন স্বতন্ত্র এমপি বিএনপির সাথে না, একটু আমরা দেখি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন অধিকাংশ স্বতন্ত্র সংসদ সদস্য বিএনপির সঙ্গে জোটে থাকছেন, তবে ব্রাহ্মণবাড়ির 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এমপি মিস্টার রুমিন ফারহানা এই জোটে থাকছেন না। এবার বিএনপির সাথে থাকছেন না রুমিন ফারহানা, এবার রুমিন ফারহানা নতুন কোনো গন্তব্য, নতুন কোনো মঞ্জিলে মকসুদ খুঁজছেন। আর স্বতন্ত্র জোটে বিএনপি জোটে থাকছেন না, আবার জামাত জোটে এখনো যায়নি, তো একা একা থাকেও বা কি লাভ? এতে তো তার যে মঞ্জিল, তার যে মকসুদ বা তার যে লক্ষ্য উদ্দেশ্য, এটা তো বাস্তবায়ন হবে না। এই কারণে অনিবার্যভাবে একটা পর্যায়ে অবশ্যই দর কষাকষি করবেন, জামাত এনসিপিতে তার জায়গাটা কিভাবে হবে এটা তিনি খোঁজাখুঁজি করবেন।
যদি যথেষ্ট মূল্যায়ন পান তিনি জামাত এনসিপিতে আসতে পারেন, যে কোনো এক দলে সম্ভাবনা রয়েছে। নির্বাচন ভবনে নিজ দপ্তরের সাংবাদিক এসব তথ্য নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তিনি বলেন স্বতন্ত্র 6 জন স্বতন্ত্র এমপি বিএনপির সঙ্গে রয়েছেন, আর একজন কোনো জোটে থাকছেন না। তিনি আরো জানান সংরক্ষিত নারী আসনে বিএনপি জামাত ইসলাম পৃথকভাবে জোটবদ্ধভাবে নির্বাচন করবে। জামাতের সঙ্গে থাকবে এনসিপি, আর বিএনপির সঙ্গে রয়েছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টি। জামাতের সঙ্গে এনসিপি আছে, জামাতের সঙ্গে খেলাফত মজলিস আছে, এটাকে বলবে খেলাফত মজলিসের দুই গ্রুপেরই এমপি আছে সংসদে। এবং চরমোনাই কোন দলে থাকবে, এখানে চরমোনাই গন্তব্য হওয়া উচিত জামাত। এখানে চমৎকার একটা খেলা জমছে দর্শক। রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে আলোড়িত থাকবেন, এরকম একটা ঘটনা ঘটবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই নিউজগুলি দেখার পর দর্শক আপনার কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানা কবে নাগাদ যোগদান করতে পারে এনসিপিতে? আর দর্শক, এনসিপিতে যোগদান করলে আপনার কি মনে হয় যে রুমিন ফারহানার আসলে পথটা ঠিক এনসিপি নেতাকর্মীরা কোথায় নিয়ে দিবে, এবং এনসিপিকে দলগতভাবে দর্শক রাজনৈতিকভাবে এনসিপিকে কোথায় নিয়ে পৌঁছাতে পারবে ব্যারিস্টার রুমিন ফারহানা? কারণ দর্শক, তার কিন্তু দীর্ঘ একটা রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে, যেখানে তিনি সুখ দুঃখে সরকার দল এবং বিরোধী দল সব পক্ষে কিন্তু কাজ করেছেন। এমনকি রাজনীতি দর্শক সে কিন্তু খুব ভালোভাবে বোঝেন। আর সেই ক্ষেত্রে দর্শক ধারণা করা যাচ্ছে যে এনসিপিতে ঢুকলে এনসিপি এতটাই আলোকিত হবে যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে দিয়ে দর্শক জনগণের আস্থা অর্জন করতে তার বেশি সময় লাগবে না। কারণ দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা আসলে ঠিক কিন্তু কাউকেই কিন্তু ভয় করে কথা বলে না, যার ফলে দর্শক এনসিপির যে নেতাকর্মীরা রয়েছে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, তাদের ধরনটাও কিন্তু ঠিক অনেকটাই কিন্তু এরকমই কিন্তু, যার ফলে দর্শক তাদের কম্বিনেশনটা কিন্তু মিলবে 100% শিওর। এমনকি দর্শক রাজনৈতিকভাবেও কিন্তু অনেকটা এগিয়ে যাবে এনসিপি দল এই রুমিন ফারহানাকে দিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানা এনসিপিতে যোগদান করলে দর্শক কেমন হবে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক, আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ, সেজন্যই অনুরোধটি করা। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে আশা করি।